কৃষু কিন্তু এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই দেখতে 22 মাসের হয়ে গেছে। আবার মার্চের 12 তারিখ আসলে কিন্তু 2 বছর কমপ্লিট হবে কৃষু বাবুর। সারাদিনই ও কী কী করে, কী কী খাবার খায়, কী করে ওর জন্য অল্প তেলে টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিই, তাছাড়া ও সারাদিনের সমস্ত খুঁটিনাটি আজকের ভিডিওতে থাকবে। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে তোমাদের বেশ ভালোই লাগবে। কৃষু মোটামুটি রোজ সকালেই 7:30 থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। এবার মাঝে মধ্যেই ঘুম থেকে উঠলে মুডটা একটু বিগড়েই থাকে। আজকেও সেরকমই একটা দিন। মুখটা দেখো কীরকমভাবে ফুলিয়ে রেখেছে। এবার দাঁড়াও, ওর জন্য একটু জল গরম করে নিতে হবে। জল গরম এর জন্য করছি, ওকে একটু উষ্ণ গরম জল রোজ সকালে আমি খাইয়ে দিই। আর এটা এত সুন্দর একটা অভ্যাস তৈরি হয়েছে, দেখো খালি বোতলটা নিয়েও কি সুন্দরভাবে মুখে দিয়ে দিয়েছিল। একটু ছোট্ট বাটিতে করে উষ্ণ গরম জল করে নিলাম। এবার এটা ওকে বোতলে ঢেলে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি বাচ্চাদের জল খাওয়ানো যায়, বাচ্চা বলে না বড়রাও যদি জল খায়, এতে কিন্তু পেটের সমস্যা অনেকটা কম হয়, গ্যাসের প্রবলেম কম হয়, পেট পরিষ্কার থাকে। তার সাথে সাথে আমি দেখেছি কৃষু বাবুর খাওয়ারের রুটিনটাও অনেকটা শুধরে গেছে এই অভ্যাসটা ফলো করাতে। 1 বছরের পর থেকে এই অভ্যাসটা আমি ফলো করাচ্ছি, আর এতে কিন্তু আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। সকালে জল খাওয়ার পর ওকে আমি ফ্রেশ করিয়ে দিই। ও নিজেও ফ্রেশ হতে ভীষণ পছন্দ করে, আসলে জল ভীষণ পছন্দ করে, তো তাই ওকে কি করে ব্রাশ করাই, কোন ব্রাশ ইউজ করি, সেটার উপর একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ওকে ফ্রেশ করিয়ে ওকে খাওয়ানোর প্রস্তুতি নেব। আর এই যে সকাল থেকে লাফালাফি নাচানাচি শুরু হলো, এটা চলবে সারাদিন, যতক্ষণ না রাত হবে আর রাতের বেলাও ঘুমোবে, ততক্ষণ এই সেম এনার্জি নিয়ে ওর দুষ্টুমি চলতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখন প্রায় 8টা মতন বেজে গেছে। ওকে একটু দুধ দিয়েছিলাম। দুধ খেয়েই বাবার পেটের ওপর লাফানো শুরু। এটা ওর রেগুলার একটা রুটিন হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠেই দুধ খাবে, দুধ খেয়ে ওর বাবাকে ঘুম থেকে উঠাবে, ওর বাবার পেটের ওপর লাফালাফি করবে, তারপর ওর বাবা ঘুম থেকে উঠে গেলে বাবার পেটের ওপর শুয়ে এরকম ওর বাবাকে ম্যাসাজ দিতে হবে, আর ও সেটা এনজয় করবে। আগে কৃষু সোনা ঘুম থেকে উঠেই আধা 1 ঘন্টার মধ্যে সলিড কোনো খাবার খেত, কিন্তু শরীর খারাপটা হওয়ার পর থেকে সেটা এখন আর খায় না। ঘুম থেকে উঠে আধা ঘন্টার মধ্যে ওকে একটু দুধ দিতে হয়, তার অনেকক্ষণ পরেও সলিড কোনো খাবার খায়। আরেকটা জিনিস ওর নিয়মিত করতে হয়, সেটা হলো প্রত্যেকটা খাওয়ার পর ওকে ড্রেস চেঞ্জ করাতে হয়, কারণ একটা খাবার খেতে গিয়ে পুরো জামা কাপড়ে সেটা পুরো লাগিয়ে একাকার কাণ্ড করে। মোটামুটি ও বাবার সাথে খেলছে, অনেকটা সময়ও হয়ে গেছে, এবার মোটামুটি অনেকটা খিদেও পেয়ে গেছে। তার জন্য চলে এসেছে ওর জন্য ব্রেকফাস্ট বানাতে। এই যে দুধটাকে গরম করে নিয়েছি, আর আগের দিন রাতে কিছুটা সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুধটা ফোটানো হয়ে গেলে তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এবার সাবুটাকে দুধের সাথে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। সাবুটা যখন দেখবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, মানে বেশ কি বলবো জেলির মতন দেখতে হয়ে গেছে, তখন বুঝতে পারবে সাবুটা তৈরি হয়ে গেছে, তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তোমরা চাইলে এই সময় গুড় দিতেই পারো বা খেজুর ইউজ করতে পারো, তবে আমি দেখেছি কৃষুকে যখনই দুধ আর সাবু খাইয়ে থাকি তার মধ্যে কোনো মিষ্টি বা কিছু পড়লে ও খেতে চায় না, তাই ওর জন্য শুধুমাত্র এইভাবেই আমি দুধ সাবুটা তৈরি করে থাকি। আমি শুনেছি সাবু খেলে বাচ্চাদের ওয়েট গেইন ভালো হয়, আর যেহেতু কৃষুর অনেকটা ওয়েট লস হয়েছে, তাই সপ্তাহে 3 দিন বা 2 দিন অ্যাটলিস্ট ওকে আমি সকালবেলায় দুধ সাবু দিয়ে থাকি। খাওয়া দাওয়ার বাইরে কিন্তু সারাদিন প্রচুর পরিমাণে হই হুল্লোড় কৃষুবাবু করতেই থাকে। এবার সেটা যদি এই ভিডিওতে দেখাতে চাই, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তাই আর সেই জিনিসগুলো অনেকটা কেটে দিয়েছি, অনেকটা কম দেখিয়েছি। মোটামুটি এখন 1:45 মতন বেজে গেছে, ওর ব্রেকফাস্ট হয়েছে, অনেকটা সময় হয়েছে। এখন ওকে কয়েকটা আঙুর ফল দিয়েছি। এই সময় নানান রকম ফল ওকে দিয়ে থাকি, মাঝে মাঝে কলা বা কখনো কমলা লেবু, বা গরমের সিজনে ধরো তরমুজ পাওয়া গেল, সেই জিনিসগুলো, একটুখানি পেঁপে বা কিউই, এই ধরনের ফলগুলো ওকে আমি দিয়ে থাকি। ও মোটামুটি হাত দিয়ে ফলগুলো খেয়ে থাকে। এবার ওকে ভালো করে অয়েল ম্যাসাজ করিয়ে দেব। অয়েল ম্যাসাজটা আমি ওই যে ছোট্টবেলায় 1 মাস বয়স কমপ্লিট হওয়ার পর থেকে দেওয়া শুরু করেছি, এখনও অবধি কন্টিনিউ করি, কারণ অয়েল ম্যাসাজ দিলে না কৃষুর ঘুমটাও ভালো হয় আর খিদের ঠিকঠাক হয়। তো ও তো এখন অনেকটাই বড় হয়েছে, আগের মতন ছোট্ট নেই, এক জায়গায় বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না, ওর হাতে কোনো একটা দুষ্টুমি দিয়ে বসিয়ে রাখতে হয়, তারপর ওকে অয়েল ম্যাসাজ করতে হয়, তাও অনেক যুদ্ধ করেই অয়েল ম্যাসাজ করতে হয়। আমি এদিকে পায়ে ওর অয়েল ম্যাসাজ করছি, ও এদিকে দেখো বুকের মধ্যে তেল ঢেলে সেই একাকার কাণ্ড করেছে। মানে এইরকম দুষ্টুমি তো সারাদিন ওর চলতেই থাকে। ওই যে বললাম, সব দুষ্টুমি যদি একটা ভিডিওতে দেখাতে চাই, ভিডিও পুরো সারাদিন চলতেই থাকবে আর তোমাদের দেখতে ভালো লাগবে না।
ওকে অয়েল ম্যাসাজ করিয়ে দিয়েছি। এবার তেল মেখেই তো তাড়াতাড়ি স্নান করাই না, মোটামুটি আধা ঘন্টা ওকে খেলতে দিই। ও এখন খেলাধুলো করছে, সেই সুযোগে ওর জন্য আমি লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। কিছুটা পালং শাক কেটে রেখেছি, একটু টমেটো, একটুখানি আলু, একটু কুমড়ো, একটা কাঁচা লঙ্কা আর একটু ডিম নিয়েছি। তার সাথে সাথে অল্প কিছু চাল আর অল্প কিছু মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি। প্রেশার কুকারে 1 চামচ ঘি গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দিচ্ছি সব সবজিগুলো, নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। নুনের ক্লিপিংটা আমি অ্যাড করতেই ভুলে গেছি। তারপর যখন মোটামুটি হলুদের গন্ধটা চলে যাবে, ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি মোটামুটি কৃষ্ণসোনার যখন 18 মাস কমপ্লিট হয়ে গেছে তারপর থেকে এইভাবে খাওয়াই। আদারওয়াইজ আগে কিন্তু ওকে আমি শুধু সেদ্ধ ডিমটাই খাওয়াতাম। তারপর আর কি পরিমাণ মতন জল আর ডাল চাল দিয়ে সিটি দিয়ে নিলেই খিচুড়িটা তৈরি হয়ে যাবে। অনেকটা সময় হয়ে গেছে, লাঞ্চও তৈরি হয়ে গেছে। এবার ওকে স্নান করাতে নিয়ে এসেছি। পুরো দিনের মধ্যে সবথেকে খুশি কৃষ্ণসোনা স্নান করার সময় হয়ে থাকে। ভালো করে শ্যাম্পু সাবান লাগিয়ে স্নান করে নিয়েছে। এবার ওকে ভালো করে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। সারাদিনে যে কতবার জামা প্যান্ট ওকে চেঞ্জ করাতে হয় সেটা হাতে গুনে শেষ করা যাবে না। পুরো শীতে কৃষ্ণসোনা পুরো স্কিনের জন্য, চুলের জন্য, ওর অয়েল ম্যাসাজের জন্য কি কি ইউজ করি সেটার উপরও ডিটেইল একটা ভিডিও রয়েছে, লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। মোটামুটি কৃষ্ণ কিন্তু হাত দিয়ে খাওয়ার খেতে পারে, তবে যেগুলো একটু ধরো ঝোল জাতীয় হয়, আজকে যেরকম খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে, তো এই খিচুড়িটাকে ওকে আমাকে খাইয়ে দিতে হবে চামচ দিয়ে, না হলে পুরো শরীরে লাগিয়ে একাকার কাণ্ড ঘটাবে। তবে যে জিনিসগুলো সলিড ধরো হাত দিয়ে খেতে পারে সেই জিনিসগুলো নিজে থেকেই খায়, তবে পাতলা জিনিসগুলো ওকে এখন অবধি আমাকে খাইয়ে দিতে হয়। আজকে যেরকম খিচুড়িটা পাতলা হয়েছে তাই আমি ওকে খাইয়ে দেবো। চাইলেই সময় ওপর থেকে অল্প একটু ঘি দেওয়াই যেতে পারে। খাওয়া দাওয়া করে ও বেচারা ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমানোর স্টাইলটাই এরকম, মানে আড়া টেরাভাবে এদিক ওদিক সেদিকে ঘুমিয়ে পড়ে। তারপর ওকে জায়গায় এনে আমাকে ভালো করে ঘুম পাড়িয়ে দিতে হয়। আর ওকে ঘুম পাড়ানো মানে পুরো ঘর অন্ধকার করে, লাইট বন্ধ করে, পর্দা বন্ধ করে একদম একটা সাইলেন্ট পরিবেশ তৈরি করতে হবে, না হলে কৃষ্ণবাবু একদম ঘুমোতে চায় না। সেই ছোট্টবেলা থেকেই এইভাবে ওকে আমি ঘুম পাড়িয়ে অভ্যস্ত করিয়েছি, তাই রাতের বেলাও লাইট বন্ধ করলেই ও বুঝতে পারে যে এবার ওর ঘুমানোর সময় হয়েছে। তো তোমাদের যাদের বাচ্চাদের ঘুমানোর প্রবলেম রয়েছে, এই ট্রিকটা কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। কৃষ্ণ তো ঘুমিয়ে পড়েছে মোটামুটি, ওর জন্য সন্ধেবেলায় কি দেব সেটা চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম আজকে একটু পাস্তা বানিয়ে দিই। পাস্তাটা কখনোই আমি ময়দার ইউজ করি না। এটা দেখো, এটা হুইট আর সেমোলিনা দিয়ে এই পাস্তাটা আমি পরশুদিনই কিনে নিয়ে এসেছিলাম, তো এটাই ওর জন্য ইউজ করি। এটা খেতেও ভীষণ পছন্দ করে। একটা বোলে আমি একটুখানি টমেটো সেদ্ধ করতে দিয়েছি, তার মধ্যে 2 কোয়া রসুন সেদ্ধ করতে দিয়েছি, আর আরেকটা বড় বাটিতে আমি পাস্তাটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এরই মধ্যে কৃষ্ণবাবু উঠে পড়েছে, এবার ওকে একটু জল খাইয়ে দিতে হবে। সারাদিনে ও কিন্তু জল প্রচুর খায়, তবে আলাদা আলাদা বোতলে খেতে পছন্দ করে। মানে এটা না ওর ফ্যাসিনেশন বলতে পারো, অনেক ছোট্টবেলা থেকেই নানান ধরনের বোতলে জল খেতে ভীষণ পছন্দ করে। মানে একবার ধরো ওই বোতলে জল খাচ্ছে, পরের বার ওই বোতলে আর খেতে চায় না, গ্লাসে খেতে চায় বা আমাদের বোতলে খেতে চায়। তো ওকে আমি এইভাবেই জল দিয়ে থাকি। প্রত্যেকবারই ঘুম থেকে ওঠার পরপর ওকে আমি একটু জল দিই, সেটা সকাল হোক বা সন্ধ্যাবেলায় যখন ও ঘুম থেকে ওঠে। তো জলটা খেলে মুডটা একটু লাইট হয়, তারপর খানিকক্ষণ বসে আমাদের সাথে গল্প করে, দৌড়োদৌড়ি করে, তারপর গিয়ে ওকে কোনো খাবার খাওয়াই। এই যে দেখো এখন জল খেলো, জলের বোতলটা নিয়ে খানিকক্ষণ খেলবে, তারপর এদিক ওদিক দৌড়োদৌড়ি করবে, ওই একটু ব্যালকানিতে দাঁড়াবে, দুষ্টুমি করবে, তারপর গিয়েও খাবারটা খাবে। ওই যে যেই টমেটো আর রসুনটা সেদ্ধ করেছিলাম সেটাকে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি, আর এই তার সাথে সাথে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, তো ওটাকে আমি জলটা ড্রেন করে নিয়েছি। এদিকে কৃষ্ণবাবু সব বাসনপত্র নিয়ে খেলতে বসে পড়েছে। সারাদিনের সব খেলাধুলোর মধ্যে ওর এই খেলাটা বড্ড প্রিয়। সব বাসনপত্রগুলো আমি জল ঝরাতে রেখে দিই আর সেগুলো নিয়েও খেলাধুলো করে। এই যে এখন দেখো যেভাবে আমি চা বানাই, চাটাকে ছেঁকে নিই, ঠিক সেইভাবেই ও চেষ্টা করছে। তো এইভাবেই ও খেলতে থাকে যখন আমি কিচেনে কাজ করি। একটা কড়াইতে একটুখানি তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে 1 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম কুচানো একটু ক্যাপসিকাম, একটুখানি পেঁয়াজ, এটাকে ভালো করে একটু সতে করে নিতে হবে। তারপর যেই টমেটো আর রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। এই সময় আমি একটুখানি স্বাদ অনুসারে নুন আর একটুখানি মশলা, একটা মশলা আমি বাড়িতে বানিয়ে রাখি কৃষুর জন্য, সেটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ওই একটু দারচিনি, একটু এলাচ, একটুখানি লবঙ্গ, একটুখানি গোলমরিচ রয়েছে, সেই মশলাটাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষে গেলে ভালো করে তারপর আমি এটার মধ্যে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি সেই পাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি।
এবার 2 থেকে 3 মিনিট পাস্তাটাকে ওই মশলাটার সাথে একটু কষিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। নামানোর সময় চাইলে একটু চিজ গ্রেট করে দেওয়াই যেতে পারে, তবে চিজটা শেষ হয়ে গেছে এর জন্য আমি আর দিলাম না। এই যে পাস্তাটা, এটা ধরো হাতে ধরে খাওয়াই যায়, এটা কিন্তু কৃষুবাবু নিজে হাতে ধরে বা চামচ দিয়ে খেয়ে নিতে পারবে, এটাতে আমাকে ওকে খাইয়ে দিতে হবে না। সবসময় আমি চেষ্টা করি কৃষুর রান্নায় কম তেল বা কম ঘি ইউজ করতে, আর কম তেল বা ঘিতেও কিন্তু রান্না অনেক টেস্টি হতে পারে। সবসময় আমি লো ফ্লেমে কৃষুর জন্য রান্নাবান্না করে থাকি আর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই, এতে করে রান্নার টেস্ট অনেকটা পরিমাণে বেড়ে যায়। খাওয়া দাওয়া খেলাধুলোর সাথে সাথে কৃষুবাবুর একটা কিন্তু ভালো অভ্যাসও রয়েছে, সেটা হলো রোজ পুজো করা। সেটা সকাল হোক বা সন্ধে বা দুপুর, আমি যখনই পুজো করতে বসবো, ও যদি ঘুমিয়ে না থাকে তাহলে অবশ্যই আমার সাথে এসে পুজো করবে। আমি যেইভাবে আরতি করি, ধুনুচি দেখাই বা প্রদীপ দেখাই, ও সেগুলো কপি করার চেষ্টা করে। আমি নমস্কার করলে ও নমস্কার করে। তো এই জিনিসটা কিন্তু ও ডেইলি রুটিনের মধ্যেই পড়ে থাকে। তারপরে ওকে একটু জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছি। এই সময়টা মোটামুটি আমরা ওকে পার্কে নিয়ে যাই বা বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাই, বা নিচে সোসাইটিতে অনেক বাচ্চারা খেলাধুলো করে সেখানে নিয়ে যাই, যাতে ও একটু খেলাধুলো করতে পারে। পুরো দিনে সময় পাই না, তবে এই সময়টা আমি রোজই এখন ওকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এতে করে কি ওর কথা বলা যেটা ডিলে হচ্ছে, সেটাও কিন্তু ডাক্তার বলেছে সেটাও তাড়াতাড়ি হবে। যত বেশি ও বাচ্চাদের সাথে কথা বলবে, যত লোকজনের সাথে থাকবে, তত তাড়াতাড়িও কথা বলতে শিখবে। মাঝে মধ্যে সকালবেলা ওই ধরো ফলটা খাওয়ার পরে যদি সময় থাকে তাহলেও মাঝে মাঝে বাইরে নিয়ে আসি, তবে আজকে সময় পাইনি তাই সন্ধেবেলাতেই নিয়ে এসেছি। সন্ধেবেলায় বাইরে আসাটা একদম মানে কনফার্ম থাকে, বাইরে ওকে নিয়ে আসতেই হয়, না হলে ওরও ভালো লাগে না। আসলে বাচ্চা তো সারাদিন একা একা থাকে ঘরের মধ্যে, একটা টাইম যদি ওকে খোলামেলা পরিবেশে না নিয়ে আসি তাহলে ওরও তো ভালো লাগবে না, তাই না? এবার যখনই খেলাধুলো করার পর ওকে ঘরে নিয়ে আসি, ওকে একটু জল খাইয়ে দিই। এসে জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ একটু বাইরে যাওয়ার আছে, আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে তার জন্য। এই যে দেখো, ওর বটলটাকে আমি এই টেবিলের ওপর রাখতে বললাম, ও কিন্তু শুনে সেটা সুন্দরভাবে ফলো করলো। তো এই জিনিসগুলো কিন্তু কৃষুবাবুর মধ্যে রয়েছে। বাইরে থেকে ঘুরে এসে এনার্জি বেড়ে গেছে, দুষ্টুমি করার এনার্জি পেয়ে দেখো ঠাকুরের সিঁদুর নিয়ে এসে পুরো গালে হাতে মাখামাখি করেছে, জামাটা নষ্ট করেছে, বিছানার চাদরের ওপর ফেলেছে, দেওয়ালে পুরো মাখামাখি করেছে। এরকম যে কত রকমের অদ্ভুত অদ্ভুত দুষ্টুমি করে বেড়ায় সেটা বলার মতন না। দেখো, রিকি আজকে বাড়িতে আছে তাই রিকি মোটামুটি অনেকটা সময় ছেলেকে দিচ্ছে। এই যে ছেলের সাথেও হাসাহাসি করছে, খেলাধুলো করছে। ও বাড়িতে এই সময় না থাকলে আমি ওকে এই সময়টা দিয়ে থাকি। ওকে কখনোই আমরা একা রাখি না, সারাদিনই মোটামুটি ওর সাথে আমি প্রচুর বকবক করতেই থাকি। এখন ওই ধরো 9টা মতন বাজছে। এবার আমরা একটু পপকর্ন খাচ্ছিলাম, আর তার সাথে সাথে কৃষুবাবুও পপকর্ন খেতে লেগে গেছে। ও আসলে পপকর্ন খেতে ভীষণ পছন্দ করে। রোজ দিন না দিলেও মাঝে মধ্যে ধরো আমরা কোনো একটা চিপস খাচ্ছি, সেটা থেকে একটা আধটা চিপস ওকে আমরা মাঝে মাঝেই দিয়ে থাকি। এতে আশা করছি কোনো রকম কোনো ক্ষতি হয় না। দেখো, এটা আমি আমার হিসেবে রুটিনটা ওর জন্য সেট করেছি, চেষ্টা করেছি যেন ওর রুটিনটা ভালো হয়, ওর শরীরে সমস্ত পুষ্টি যেতে পারে খাবারের মাধ্যমে, অ্যান্ড ওকে আমরা প্রচুর সময় দিতে পারি, খেলাধুলো সমস্ত কিছুই যেন থাকে ওর রুটিনে। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, যদি কোনো এক্সপিরিয়েন্স মায়েরা এখন আমার ভিডিও দেখছো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমারই কিন্তু এতে সুবিধা হবে। সারাদিনে তো প্রচুর খেলাধুলো করে। এই যে দেখো, এখানে একটা বাসনপত্র নিয়ে এসছে, ওটা বাজাচ্ছে, আর ওর বাবাকে নাচতে হবে। অনেকক্ষণ সময় হয়ে গেছে, খেলাধুলো, দৌড়োধরি, ঝাপাঝাপি সমস্ত কিছু হয়ে গেছে। ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, কুলারটা দিয়ে বসিয়েছি। এবারও কুলারটা নিয়ে খেলাধুলো করবে, আর আমি ওকে একটু খাইয়ে দেবো। রাতে অনেক সময় আমি ওর জন্য আলাদা করে খাবার বানাই না। ধরো আমরা কোনো শাকের তরকারি বানিয়েছি, সেখান থেকে আলু, কুমড়ো, একটুখানি শাক তুলে দিলাম, সেটা দিয়ে ভাত মেখে খাইয়ে দিই, বা আমাদের থেকে ডাল তুলে খাইয়ে দিই, এরকমটা করি। আবার অনেক সময় ওর জন্য আলাদা করে সেদ্ধ ভাত, খিচুড়ি এই জিনিসগুলোও বানিয়ে থাকি। আজকে যেরকম আমি একটুখানি পালং শাক বানিয়েইছিলাম, সেখান থেকে একটুখানি কুমড়ো, আলু, পালং শাক তুলে দিয়ে মেখে ওকে খাইয়ে দিয়েছি। আর যেহেতু তোমরা জানোই যে কৃষুবাবুর এই দুটো ওষুধ মোটামুটি সকাল সন্ধ্যে খাওয়াতে হয়, তাই সেই ওষুধটাই এখন ওকে ঘুমানোর আগে খাইয়ে দিচ্ছি। দেখো, রোজ কিন্তু ওকে আমাদের তরকারি খাওয়াই না, বা যেই তরকারিতে ধরো শুকনো লঙ্কার গুঁড়ো খুব ইউজ হয়েছে সেই তরকারিগুলো ওকে দিই না। শাকে যেহেতু শুধুমাত্র আমরা কাঁচা লঙ্কাই ইউজ করি, আর কাঁচা লঙ্কার ঝালটা কৃষুবাবু খেতে পারে, তার জন্যই ওকে আজকের খাবারটা আমাদের থেকেই দিয়েছি। রাতের বেলা ঘুমানোর আগে ওর সাথে আমি আবার বইপত্র নিয়ে নাড়াচাড়া করি, একটু আবার খেলাধুলো করি, ওর হাতে পায়ে বডি লোশন লাগিয়ে দিই, জামাটা চেঞ্জ করিয়ে দিই, মাথাটা একটু ভালো করে ম্যাসাজ করে দিই, তারপরও ঘুমোতে আসে। আর এই সময় নতুন নতুন জিনিসগুলোকে একটু শেখানোর চেষ্টা করি, ওর সাথে গল্প বলি, ওর সাথে কথা বলি, ওর বইগুলো নিয়ে আসি, এই জিনিসগুলো রাতের বেলায় ওর সাথে করি। আইসক্রিম খাও তো।
ওঠো না বাবা, তোমার হাত কোথায়? হাত হাত হাত, এই তো হাত। একটু আধটু খেলাধুলো করতে করতেই এবার কৃষ্ণসোনা ঘুমিয়ে পড়বে। কৃষ্ণসোনার ডেইলি রুটিনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আশা করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসতে পারবো।